ওয়েলকাম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখছি ডাটাবেজ ইনসার্ট, ডাটা ইনসার্ট। আজকে লগ ইন দেখব। আমরা কিন্তু এখানে এর আগে যে লগ ইন সিস্টেমটা ক্রিয়েট করছিলাম, ওকে, এটা কিন্তু আমরা একটা সেট করে দিছি। হ্যাঁ, এটা ইউজারের কোনো ইমেল পাসওয়ার্ড না। আমরা চাচ্ছি যে ইউজার যে রেজিস্ট্রেশন করতেছে এখান থেকে আমরা ডেটাগুলো নিয়ে চেক করাবো। হ্যাঁ, তো আমরা যদি দেখি সাবমিট আসে, তাহলে এখান থেকে না নিয়ে আমরা এখানে একটা কোয়েরি করব। কোয়েরি সিলেক্ট, আমরা সিলেক্ট কোয়েরি ইউজ করি না এখনো, আমরা সিলেক্ট কোয়েরি ইউজ করব আজকে। সিলেক্ট স্টার চিহ্ন হচ্ছে সিলেক্ট অল। আমাদের ফ্রম লিখতে হবে কোথা থেকে, তো আমাদের টেবিলের নামটা লিখে দিতে হবে ইউজার্স, এবং হোয়ার, আমরা যেহেতু আমরা এগুলা ম্যাচ করাবো, হোয়ার ইমেল and as সমান ওকে। আর এখানে মেল সমান এটা দিচ্ছি, এবং পাসওয়ার্ড সমান সে টেবিলের ভিতরে, ইউজার্স টেবিলের ভিতরে গিয়ে খুঁজবে ইমেল সমান ইমেইলের কলামে এটা এই ডাটাটা আছে, ইমেইলটা আছে, ইউজার যেটা দিবে, এবং পাসওয়ার্ড সমান এই পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা। যদি পাই সে, এখন আমরা রান SQLi query অবশ্যই কানেক্ট কমা তারপরে কোয়েরিটার নাম, ওকে। আমরা এখন রো কাউন্ট করব। এই কোয়েরিটা আসলে কয়টা রো এর সাথে, মানে এই শর্ত অনুযায়ী রো আছে কিনা। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কাউন্ট, ভেরিয়েবল নিচ্ছি আমরা MySQLi নাম্বার,
এটা হচ্ছে আমাদের রো কাউন্ট করার একটা মেথড। এই মেথডটা ইউজ করে আমরা এই যে এই কোয়েরিটা যে করছি, এটা রান করছি, এটার আমরা রো দেখতে পারবো সে রো আছে কিনা, বা কয়টা আছে। এখন আমরা ইউজ করি ইফ যদি কাউন্ট সমান সমান জিরো হয়, কাউন্ট সমান যদি জিরো হয় তার মানে সে রেজিস্ট্রেশন করে নাই। ওকে, তাহলে কিছু হবে না। আর যদি এলস জিরো না হয় তাহলে সে করবে এই পেজটাই আনবে। হ্যাঁ, দিস হোম পেজ। ওকে, এটার দরকার নাই। এটা আমরা কপি করে নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের যদি আসে সাবমিট, যদি আসে তাহলে এটাও লাগবে না। ওকে, সাবমিট যদি আসে এগুলো স্টোর করবে ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড, তারপর কোয়েরি চালাবে। এই কোয়েরি মাইস্ক্যান কানেক্ট নাম্বার রোজ কাউন্ট যদি জিরো হয় তাহলে সে ইন্ডেক্সে পাঠাবে আবার লগ ইন পেজে। যদি জিরো না হয় সে লোকেশন ইউজার্স। ওকে, আমরা এবার দিচ্ছি একটা। ও হচ্ছে না। হ্যাঁ, আমরা যদি এখানে একটা দেখি, এখান থেকে পাসওয়ার্ড ডিডিডি 4টা ডি অথবা 4টা এ, এই 4টা ডি দিয়ে আমরা, তাহলে কিন্তু আমাদের কি লগইন পেজে হোম পেজে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা সেট করে দেই না, এটা আমরা যদি এখন এটাও দেই পাসওয়ার্ড, এই ইউজার ইমেইল আর পাসওয়ার্ডটা ঠিকভাবে দেই তাহলে কিন্তু এটাই আমাদের। এখন যদি ইমেইলটা আমি এখানে চেঞ্জ করে দেই, এখানে ওকে, আমি এখানে একটা সংখ্যা কমাই দিলাম, দিয়ে আমি ডিডিডি লিখি, সেটা ডি দিলাম। এখন কিন্তু হবে না। হ্যাঁ, কারণ ম্যাচ করতেছে না। ইমেইল সমান ইমেইল, পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড, এগুলা নিয়ে ডাটাবেজের সাথে ম্যাচ করাইছে, সে পায় নাই। এই ইমেইল, এই নামের ইমেইলে ডাটাবেজে কোনো ডাটা নেই, সেজন্য সে ওই হোম পেজে নেয় নাই। ঠিক আছে, তো এইভাবেই লগ ইন করানো হয়। তো এগুলো আরো অ্যাডভান্সে আরো অনেক কিছু আছে,
যেমন আমরা রেজিস্ট্রেশন করছি, ইউজার রেজিস্ট্রেশন করছি, পাসওয়ার্ড চেক করি নাই, পাসওয়ার্ড দুইটা সেম হইল কিনা চেক করি না, এই মেইল দিয়ে আরো আগে অ্যাকাউন্ট করা হয়েছে কিনা সেটা চেক করি নাই, পাসওয়ার্ড নাম্বার কিনা, আমরা অনেক ভ্যালিডেশন করে এগুলা করতে পারি। তো আমি নর্মালি দেখাইছি মেথডগুলা কিভাবে ইউজ করা হয়, তো পরবর্তীতে দেখাবো এগুলো আরো বিস্তারিত। তো এখানে আল্লাহ হাফেজ।